এবারের আইপিএলে ঘরের মাঠে টানা ৩ ম্যাচ হারার পর অবশেষে বড় রান তুলতে সক্ষম হয়েছে বেঙ্গালুরু। রাজস্থানসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০৫ রান তোলে তারা, যা ঘরের মাঠে এবার প্রথম ২০০+ রান সংগ্রহ করেছে। এই রান মূলত আসে বিরাট কোহলির ৪২ বলে ৭০ ও পারিক্কেলের ২৭ বলে ৫০ রানের দারুণ ইনিংসে ভর করে পাওয়ার প্লেতে ওঠে ৫৯ রান। তবে শেষের দিকে দ্রুত উইকেট হারানোয় রান বাড়ার গতি কিছুটা কমে যায়। টসে জিতে ফিল্ডিং নেয় রাজস্থান। দ্বিতীয় ওভারে ফিল সল্ট ক্যাচ দিলেও রিয়ান পরাগ সহজে সুযোগ মিস করে দেন, যার খেসারত গুনতে হয় পুরো ম্যাচ জুড়ে। সল্ট ও কোহলি এরপর হাত খুলে খেলতে শুরু করেন। কোহলি ও পারিক্কেল করেন ৯৫ রানের জুটি। শেষের দিকে পাতিদার, টিম ডেভিড ও জিতেশ শর্মা রান যোগ করলেও স্লো ডাউন স্পট ছিল। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা ভালো হলেও মাঝপথে হাউজল্যান্ড আগুন বোলিংয়ে ছন্দ হারায় তারা। তিনি ৩৩ রানে নেন ৪ উইকেট। জয় সাহাল করেন ১৯ বলে ৪৯, জুরেলের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৭ এবং শেষ দিকে ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে রাজস্থান। অন্যদিকে বিপরীত ম্যাচে টেবিলের তলানিতে চেন্নাই, ঘরের মাঠে হায়দ্রাবাদের প্রথম জয়। চলিত আইপিএলে বিপর্যয়ের মধ্যে আছে চেন্নাই সুপার কিংস। ৯টি ম্যাচে মাত্র ২টি জয়, পয়েন্ট টেবিলের তলানিতে ৪ পয়েন্ট নিয়ে রয়েছেন। শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে ১৫৪ রানে অল আউট হয়ে যায় চেন্নাই। ব্যাটিংয়ের শুরুতে উইকেট হারান তারা। প্রথম বলে আউট হন শাউক রশিদ। ব্যাট হাতে কিছুটা লড়াই করেন ব্রেভিস ২৫ বলে ৪২ ও হুদা ২১ বলে ২২। হায়দ্রাবাদের হয়ে বল হাতে ঝলক দেখান হর্ষদ প্যাটেল। ৪ উইকেট নেন মাত্র ২৮ রান দিয়ে। কামিন্স নেন ২টি উইকেট। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদ শুরুতে ধাক্কা খায়, তবে ঈশান কিষান ৩৪ বলে ৪৪ রানের লড়াই রাখেন দলে। এরপর কামিন্দু মেডিন্স ২২ বলে ও রেড্ডি ১৩ বলে ১৯ রানে অপরাজিত থেকে দুজনে মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৮ বল হাতে রেখেই। ঘরের মাঠে ৫ উইকেটের ব্যবধানে চেন্নাইকে প্রথম হারালো সানরাইজ হায়দ্রাবাদ।